আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এই আসনে প্রথমে ছিলেন না, এই আসনে ছিলেন জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই রহিমাহুল্লাহ। ওনাকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এরপরে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ওনার আসনেই সেই সাহস, সেই ত্যাগ, সেই উদ্যম নিয়ে দাঁড়িয়েছেন। কারার ওই লৌহ কপাট কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহের মনোভাব নিয়ে উনি দাঁড়িয়েছেন সত্য ন্যায়ের পক্ষে, জবাবদিহিতার পক্ষে। একজন নাসিরউদ্দিন পাটোয়ারি শহীদ ওসমান হাদির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে বিজয়ের জন্য এই দেশকে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে যারা মুক্ত করেছে সেই জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করছেন। আমরা আশা করছি অবশ্যই তিনি জয়ী হবেন এবং তিনি এই দেশে সত্যের এবং জবাবদিহিতার যে রাজনীতি, যেখানে কোনো ফ্যাসিস্টের ছোঁয়া থাকবে না, যেখানে কোনো স্বৈরতন্ত্রের ছোঁয়া থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, মানবতা বিরোধীদের, যারা বিচার ব্যবস্থাকে কুণ্ঠিত করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, জুডিশিয়াল ক্রুর মাধ্যমে যারা বিচার ব্যবস্থাকে আমাদের দেশের হত্যা করেছিল, যারা পুলিশ বাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে আমাদের কাছে আমাদের জাতির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, সেনাবাহিনীকে কিনেছিল, যারা দেশের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে হত্যা করেছিল, মানবতাকে বিসর্জন দিয়েছিল, হত্যা করেছিল, সেইটার এগেনস্টে কিন্তু 24 আসছে, জুলাই আসছে এবং সেই জুলাইয়ের প্রতিনিধি হিসেবে, জুলাইয়ের যোদ্ধা হিসেবে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকায় নির্বাচন করছেন, ঢাকা 10। তো আমি আশা করছি অবশ্যই তিনি জয়ী হবেন মানবতার পক্ষে। এবং আপামর জনসাধারণ যেহেতু চেঞ্জ চাচ্ছে, ভোটের জন্য যেহেতু জনসাধারণ একটা চেঞ্জ চাচ্ছে, আমাদের কনস্টিটিউশনে চেঞ্জ আসবে। আমাদের কনস্টিটিউশনের যে তিনটা মূল অর্গানের একটা পরিবর্তন আসবে এবং অবশ্যই আমাদের দেশে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ এই তিনটা জায়গায় পরিবর্তন আসবে এবং কনস্টিটিউশন নতুনভাবে ফরমেশন হবে, ভোট জয়যুক্ত হবে, সেই প্রত্যাশা করছি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্যই সত্য জবাবদিহিতার মানদণ্ডের জায়গা থেকে অবশ্যই জয়ী হয়ে এই দেশের একজন সংসদ সদস্য হয়ে অবশ্যই জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য এবং জুলাই অভ্যুত্থানে যারা ত্যাগ করেছে জুলাইতে, তাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন সেই প্রত্যাশা করছি। আসলে এই জায়গাটি অনেকটা কঠিন বিষয়, কারণ আমাদের বাঙালি জাতি হচ্ছে আবেগের জাতি। ঔপনিবেশিক শাসনামল থেকে দেখা যাচ্ছে যে আমাদের বাঙালিদেরকে অনেকটা যারা শাসন করেছে, সেই মারাঠারা শাসন করেছে আমাদেরকে, পর্তুগিজরা শাসন করেছে, ওলন্দাজরা শাসন করেছে, দাসরা আসছে, হ্যাঁ, অনেক আফগানরা আসছে, মঙ্গোলিয়ানরা আসছে, ব্রিটিশরা আসছে, মারাঠারা আসছে। তো আমাদের আসলে এই যে দাসভিত্তিক একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছিল, ওরা আমাদেরকে সর্বশেষ ব্রিটিশরা আমাদের মধ্যে যে দাসভিত্তিক মেন্টালিটি গ্রো করে দিয়ে গিয়েছে ওদের বিচার ব্যবস্থার মাধ্যমে, ওদের যে আমরা যে বিয়ার অ্যাক্টগুলো পড়ি, হ্যাঁ, আমাদের আমাদের এই সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, আমাদের ক্রিমিনাল ল, আমাদের আমাদের যে আইনগুলো এখন আসছে আর কি, এই আইনগুলোতে ব্রিটিশদের যে ছোঁয়া, ব্রিটিশদের দ্বারা প্রণীত, যে লর্ড ম্যাকলের দ্বারা প্রণীত যেটা ক্রিমিনাল ল আমাদের দেশে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই অন্যান্য আইন যেগুলো আছে, তো এইগুলোর পরিবর্তনের জন্য যে এখন যে ফাইট করছে প্লেইং ফিল্ডের জন্য, এটার পজিটিভ ইম্প্যাক্টের জন্য যে কাজ করছে, এই ক্ষেত্রে যারা পুরানো বস্তা পচা রাজনীতিতে বিশ্বাস করে তারা না ভোটের পক্ষে। বস্তা পচা রাজনীতির স্লোগান দিয়ে যারা পুরানো দিনের মতো ফ্যাসিস্টদের মতো করে এই দেশকে লুটে পুটে খেতে চায়, তার চাঁদাবাজি করতে চায়, সন্ত্রাসী করতে চায়, ওরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ওরা নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এবং আশা করছি অবশ্যই জুলাই যোদ্ধাদের রক্ত যেখানে এখনো রক্তের দাগ শুকায়নি, সেখানে অবশ্যই এই ন্যাক্কারজনক জায়গাটি ভোটের মাধ্যমে ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং সত্যের জয় হবে এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদা রক্ষা পাবে। এবং আমরা আশা করছি আমাদের কনস্টিটিউশনে অবশ্যই ভোট জয়যুক্ত হবে এবং জুলাই সনদটা কনস্টিটিউশন ইনক্লুড হবে এবং এদেশে সত্যি সুন্দর একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হবে, যেখানে আর কোনো মানবতা বিরোধীদের, যারা জুডিশিয়ালকে হত্যা করতে পারবে না, বিচার বিভাগকে মিডিয়াল চ্যানেলের মাধ্যমে এই দেশের মানবতা বিসর্জন দিতে পারবে না, সেটা প্রত্যাশা করছি।